আজকে খাদিম বারও দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হয়েছে। এরপরে সমস্যা হলে আপনারা 999-তে সাথে সাথে কল দিবেন, হ্যাঁ? ইনফর্ম করবেন আপনারা। কালকেও তো ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেহেতু আজকে উচ্ছেদ হয়েছে, তারপর আমরা রেগুলার মামলাও করে দিব। এরপর আমার মনে হয় না এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে, তারপরে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, যে যার মতো চলুক, আইন আইনের মতো চলবো, আইনের মতো তারা কাজ করবো। নিজ মালামাল সরিয়ে এখান থেকে চলে যাবেন। 2 দিন পরে ব্যাপক হারে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে এবং এটা কন্টিনিউ হবে। আর 34 নম্বরের কাউন্সিলর, ওনাকেও আমরা বলে যাচ্ছি, উনি খেয়াল রাখবেন। হ্যাঁ, সাবেক কাউন্সিলর। আর ওসি সাহেবও তো গতকালকে রাত্রে আসছে না, আমরা খবর পাওয়ার পরেই হলো ওসি সাহেবকে পাঠাইছি। ওসি সাহেব নিজে আসছে। সাথে হলো 34-এর পাশে আপনার যে এলাকার আছে, 34-এর সাবেক যে কাউন্সিলর, সেও আসছে। আর যদি আপনারা এখানে নিরাপদে আছে, ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা ছিল কি, ইউনো ম্যাডাম যাওয়ার সময় আমরা কইরা যে তুমি দেন যুব সমাজও লাগে, মানে যেটা করা লাগে আমরা কর্ম, তুমি দেন ফিসা হইবে না, তোমার পিছিয়ে আমরা আছি, তোমার পিছিয়ে প্রশাসন আছে। কোনোভাবে যদি কোনো হয়রানি করা হয়, পুলিশ দিয়ে হোক, কোনো হিংসত্ব কোনো কিছু দিয়া করক, আমরা সব এক থাকতাম, এক আছি, এক থাকমু, এটা কোনো সময় বাংতো না। বিদেশ বাড়ি যারা আছে এরা খুব একটা আমাদের জন্য খুব কষ্টকর দাঁড়াইছে, কারণ তারা আমরার পাশে না হারাইলে আজকে আমরা এই সফলতা অর্জন করতাম পারতাম না। আমাদের কৃতজ্ঞতা আসলে শেষ করার মতো নয়। ওনারা যে কাজগুলা করছে, ওনারা বুঝাইছে, ওনারা খুব সৎ মানুষ, খুব ভালো মানুষ, পেয়ার মানুষ, কারণ নিজে তাকিয়েও আসামি ধরিয়া গেছে। আজ 2 জন নিছে, কালকে 1 জন নিছে। ভবিষ্যতে কেউ বা খেরা যদি কোনো সময় শক্তি প্রয়োগ করেন আমরার উপরে, তাও তারা দেখবা কইছেন। সবাই আমরা ডিসির সাথে থাকবো, মানে উনিও ভালো মানুষ, আমরা বালার সাথে থাকতে চাই না নে। সিলেটের মাঝে একটা এলাকা যুব সমাজে যে কিতা করতে পারে, এটা নজর স্থাপন করছি আমরা। আরেকটা ছিল কি, ইউনো ম্যাডাম যাওয়ার সময় আমরা কইরা যে তুমি দেন যুব সমাজও লাগে, মানে যেটা করা লাগে আমরা কর্ম, তুমি দেন ফিসা হইবে না, তোমার পিছিয়ে আমরা আছি, তোমার পিছিয়ে প্রশাসন আছে, তুমি দেন স্বাধীন, তুমি দেন খেলাধুলা করো, সব কিছু তোমার তার পাশে আমরা থামো। ইভেন আমরা কইরা যে এখানেও তারা স্পোর্টস একটা কমপ্লেক্স করবা, আমরা সব যাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে পারি। মিথ্যা নিউজ নিয়ে আইছি, মিথ্যা আমরা প্রোপাগান্ডা চালানো হয়েছে, আমার উপরে মানানি মামলা, আমার উপরে কিতা সাদাবাদী মামলা যোগ হয়েছে, কোনো কিছুর তো ভিত্তি টিকলো না। 70 তো জয় হয়েছে, আমার কোটি টাকার অফার দেওয়া হয়েছে, জায়গার তো অফার দেওয়া হয়েছে। আমরা কয়েকজন মানুষ পড়তাম, তারা কিলা করতাম, আমরা স্ট্রেট ফরওয়ার্ড করেছি। আমি আমার বাপ ফোনে তো ছাড় দিচ্ছি না, এখানে তো অসম্ভব, আপনি এখানে আইসো, আপনি আইসন ফারা হিসাবে আমি আপনার সম্মান দিচ্ছি, আপনারা আইতে পারেন।